বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা পৌরসভায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা পৌরসভায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভালুকা পৌরসভার অন্তর্গত ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডে এই উঠান বৈঠক আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম, যাকে ভালুকাবাসীর মা মাটি মানুষের নেতা হিসেবে উল্লেখ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু এবং রুহুল আমিন রুহুল। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। কথা বাংলাদেশের কোনো অলিতে গলিতে ওনাকে দেখা যায় নাই। আজকে উনি আবার এই দীর্ঘ সময় উনি বহিষ্কার ছিলেন, আজকে ওনার বহিষ্কার আদেশ প্রত্যাহার। সালাউদ্দিন আহমেদ সাহেব সহ ভালুকা থানা বিএনপির সম্মানিত সহযোদ্ধা যুগ্ম আহ্বায়ক বৃন্দ, পৌরসভার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, থানা এবং পৌরসভার বিএনপির সকল সদস্য, সম্মানিত সদস্যবৃন্দ, সেই সমস্ত নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আছেন, আজকে যাদের জন্য এই আয়োজন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসেন, লালন পালন করেন, যারা আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে যারা ভালোবাসেন, যারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 10,000 কিলোমিটার দূরে থেকে বিগত 17.5 বছর এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1.5 বছর সব মিলে উনি 19 বছর যাবত এই দলটিকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করে আজকে একটি কারিশমাটিক রাজনৈতিক নেতা হিসেবে সারা বিশ্বের মাঝে পরিচিতি লাভ করেছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।